এগুলো এত সুন্দর ক্রিস্পি, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি। ওপরটা খুব সুন্দর ক্রিস্পি। আর এই লেজ দিয়েও যেগুলো বানিয়েছি এগুলোও কিন্তু ভীষণ ক্রিস্পি। এই যে উপরটা এত সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতরটা এতটাই জুসি, অসাধারণ। আর টেস্টের কথা কিছু বলার নেই। বড় বড় রেস্টুরেন্ট আমার এই চিকেন পকোড়ার কাছে হার মানবে। একদম একদম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা পর্ব নিয়ে। আজকে দু ধরনের চিকেন পকোড়া বানাবো। দু ধরনের কেন বললাম, ছেলের আবদার হয়েছে চিপস দিয়ে বানাবে, আর চিপসটা দুটো এনেছি, হয়তো কমে যাবে। আর বাকিটা কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়েই বানিয়ে ফেলবো। আগে থেকে লবণ হলুদ মাখানো আছে, আর চিকেনগুলোকে আমি ছোট ছোট কিউব করে নিয়েছি। তাও সামান্য একটু লবণ দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন লেবুর রস, রসুন বাটা, আদা শুকনো লঙ্কা বাটা, ধনে জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ আর গরম মশলার গুঁড়ো নিয়েছি। সমস্ত কিছু ম্যারিনেট করে কিন্তু 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ, খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুটো লেস প্যাকেট নিয়েছি, লেস প্যাকেট দুটো কেটে নেব। একদমই অল্প থাকি। 5 টাকার বলে গুনে গুনে 5 হ্যাঁ, পিস, মানে 10 টাকা নিলে একটা 1 টাকা করে পড়ে যায় চিপস এখন। বিশেষ করে লেজ কোম্পানির চিপস একটা পার পিস 1 টাকা করে পড়ে যায়। হাতে একটু গুঁড়ো করে নেব। পনেরো মিনিট পর চলে এসেছি। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। ডিম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এবারে একটা একটা চিকেনের কিউব এখান থেকে নিয়ে কিন্তু লেজের উপরে কোটিং করে নেব। আর লেজটা একদমই কমে গেছে, ভেবেছিলাম হয়ে যাবে। একটু বড় প্যাকেট আনতে হতো। এই 5 টাকার গুলো 4টে প্যাকেট হলে হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 টাকার আমি প্যাকেট মনে তো আমাদের করছিলাম এদিকে পাওয়া যায় না। হয়ে যাবে। আমাদের গ্রামের দিকে তো 10 টাকা 20 টাকার প্যাকেট পাওয়া যায় না। একটু বিস্কুট গুঁড়ো নিয়ে আসো, মিশিয়ে দেব। এগুলো এবার উল্টে দিচ্ছি। দারুণ খেতে লাগবে। ঈশানের প্রিয় জিনিস। একদম। হ্যাঁ, তো ঈশান বায়না ধরেছিল, তাই ভাবলাম বানাই। স্কুলে গেছে, স্কুল থেকে এলে খাবে। আর বাকিগুলো বিস্কিট গুঁড়ো দিয়ে বানিয়ে নেব। বাকিগুলো এই ব্রেড ক্রাম্বস দিয়ে বানিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর ক্রিস্পি কত হয়েছে পরে আপনাদেরকে দেখাচ্ছি।
এগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতখানি ক্রিস্পি হয়েছে। এগুলো এত সুন্দর ক্রিস্পি, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি। ওপরটা খুব সুন্দর ক্রিস্পি। আর এই লেজ দিয়েও যেগুলো বানিয়েছি এগুলোও কিন্তু ভীষণ ক্রিস্পি। এই যে ওপরটা কত ক্রিস্পি। একটা পকোড়া তো খাবো, তুমি নাও। তুমি খাও না, খাও। আরে খাও। এটা নাও, আমি খাচ্ছি। ঈশান তো স্কুল থেকে এলে খাবে। ঈশান এমনি চিকেন খেয়ে গেছে, না হলে কিন্তু আমি একদমই খেতাম না। দারুণ আছে। উপরটা এত সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতরটা এতটাই জুসি, অসাধারণ। আর টেস্টের কথা কিছু বলার নেই। বড় বড় রেস্টুরেন্ট আমার এই চিকেন পকোড়ার কাছে হার মানবে। একদম একদম। আপনারা দেখতে পেলেন একদম রেস্টুরেন্ট স্টাইলে দু ধরনের কিন্তু চিকেন পকোড়া বানিয়ে ফেললাম। আর অসম্ভব সুন্দর খেতে লাগে, অবশ্যই ট্রাই করে দেখবেন। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সন্ধ্যায় 1 কাপ চা আর সঙ্গে যদি এরকম চিকেন পকোড়া থাকে, কোনো কথাই হবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।